মেয়েদের জান্নাত পাওয়া খুবই সহজ। মেয়েরা যদি তিনটে কাজ করতে পারে, কয়টা? তিনটে। এক নাম্বার, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 2 নাম্বার, রমজান মাসে রোজা যদি আদায় করতে পারে। 3 নাম্বার, ওই মেয়েটি যদি নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারে, ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর ছেলেদের জান্নাত পাওয়া মেয়েদের থেকে আরো সহজ। বলবো? হ্যাঁ, মেয়েদের কথা বলেছি তিনটে, ছেলেদের আরো সহজ। বলবো? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, ভাই ভাই মিলেমিশে চলতে হবে, প্রতিবেশীর উপকার করতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে। এতগুলো করার পরে মালটাকে আবার দাঁড়ি পাল্লায় মাপা হবে, ঠিক না বেটি? কোরআনে আল্লাহ বলছে, দেখুন, আমি বলিনি, কোরআনে বলছে, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে ওর ঠিকানা জাহান্নাম। বাস্তব কথা বললাম রে বাপ, ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন, খুব কঠিন। চলো, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, ঘুষ। 6 নাম্বার নবী বললেন পিতামাতার অবাধ্য সন্তান হবে। 7 নাম্বারে নবী বললেন অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেটি? বাস্তব কথা বল। শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, নবী বললেন শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেটি? ও বাপ, আমার বক্তব্য না মিচিরি ছুরি। জগৎপুরের মানুষ, বসিরহাটের মানুষ শুনে নেন, আমার বক্তব্য হলো মিচিরি ছুরি। মিচিরি ছুরি মানে মুখে মিষ্টি 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 ওয়াজ করছি, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, রাতটা কাটানোর জন্য, সময়টাকে তাড়াতাড়ি পার করানোর জন্য হাসির ছলে কথাগুলো বলে যাচ্ছি। বাড়ি থেকে ভাববেন, কাল সকালবেলা হাসিগুলো বাদ দেবেন, মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন, দেখবেন ঘুম উড়ে পালাবে। বাপেরা চলুন, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। আর বাস্তব তাই। এই ফেল, সে একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার, ঠিক না বেটি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করবে। কটা? 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। নবী বললেন, এই স্বামীরা তোমরা করবে কি? স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে, কথা বলার আগে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, গোসলখানায় যেন উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন হুজুর, চুড়ি চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করেন। এই জগৎপুরের মায়েরা শুনে নাও, বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ। কেন? আল্লাহর নবী বলেছেন, মহিলা তোমার স্ত্রী, ওমর তোমার স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা
তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন, বালিশ বালিশ, হ্যাঁ বলেন না রে ভাই, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন জগৎপুরে এসে ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো বাবা, বাপেরা, সাল্লু শব্দের 4টা মানে হয়। কটা মানে বললাম বাবা? আমার সাথে কথা বলেন না। 4টা মানে, একটা শব্দের 4টে মানে। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তাসবিহ। একটা শব্দ 4 জায়গায় গেল, 4 রকম অর্থ হলো। একটু মাথায় রাখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখি। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, নবী বলছেন ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে খুবই নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলছেন। আমার বাপেরা, একটা ছোট্ট ঘটনা আপনাদের বোঝার জন্য বলছি। 4 ইমামের এক ইমাম, ইমামের নাম হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন বাপ? হ্যাঁ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ওনার এক ছাত্র স্বপ্নের মাধ্যমে দেখছেন, স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কবরে কেমন আছেন? উনি স্বপ্নের মাধ্যমে বলছেন, আমি কবরে খুব ভালো আছি, কবর আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। তো উনি জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে কি এমন কাজ করেছেন যে কাজের কারণে কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে? উনি বললেন, পৃথিবীতে যত ফরজ আমল ছিল যতটুকু করার চেষ্টা করেছি, ফরজ আমল যতটুকু পেরেছি করেছি, সুন্নত আমল যতটুকু পেরেছি করেছি, নফল ইবাদত যতটুকু পেরেছি করেছি, তবে একটা আমল সহজে ছাড়তাম না। কি? প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওযু করে আমার নবীর উপরে 100 বার করে দরুদ শরীফ পাঠ করে ঘুমাতাম। আমার বাপেরা, আপনি বাড়িতে ঘুমানোর আগে একবার ওযু করে ঘুমাবেন, ওযু করে নবীর উপরে দরুদ পড়ে একটু ঘুমাবেন, দেখবেন লস হবে না। অসুস্থ শরীর, ঘুম যাদের আসে না, দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে পড়ুন, আল্লাহ ঠিক ঘুম আনিয়ে দেবে। আমরা এই কাজটা কোনোদিন করি না, করে দেখো। দিন ও মিলা ইমান। এ বাবা, এই এই তোমরা এইগুলো একটু সাইডে সরিয়ে দাও না, এসব মানুষগুলোর মুখ দেখতে অসুবিধা হচ্ছে, একটু সাইড করে দাও। এতগুলো এসো, এতগুলো এরা। আমি বাপ এদেরকে একদিনও ডাকিনি, আমি কোনোদিন, আল্লাহর কোরআন সামনে গো বাপ, আমি কোনোদিন এদেরকে ডাকিনি যে তোরা আমার ওয়াজকে নিয়ে এই পৃথিবীতে খালি ছড়া। আমার মা একটা কথা বলেছেন, আজ আপনাদেরকে বলছি। আমার মা আমাকে বলেছিলেন একটা কথা, আব্বা তুমি আমার একটি মাত্র সন্তান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা তখন কি ইউটিউব ছিল? হ্যাঁ, এই ক্যামেরা ফ্যামেরা ছিল? তা তার নামটা আপনি জানলেন কি করে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তাকে চোখে দেখেছেন? দেখেনি, তার নামটা জানলেন কি করে? শুধু তাই নয়, এই উত্তর 24 পরগনায় শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহর নাম শুনেছেন তো? তার কবরটাও দেখেছেন। তার নাম জানলেন কি করে? তখন কি সব ইউটিউব ওয়ালা ছিল? শুনে রাখুন, প্রচার করেন ওয়ালার মালিক হলো কে?
আল্লাহ। আল্লাহ যদি খুশি হয়, আপনার উপরে যদি আল্লাহ খুশি থাকে, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে সব ব্যবস্থা করে দেবে। ঠিক না ঠিক? এজন্য বাপে এরা আমার একটু বদমাইশি করে, শুনে নেন, বলে নিই, এদের খারাপ ভাববেন না। এরা কি করে জানেন? এরা এই কথাগুলোকে না কেটে কেটে আর লাগিয়ে দিয়ে উল্টো পাল্টা ঝামেলা পাকিয়ে দেয়। বাস্তব কথা গো বাবা, উল্টো পাল্টা লাগিয়ে দেয়। খবরদার, এদেরকে আমি একটা কথা বলি যে তোমরা সততার উপরে এই ব্যবসাটা করো, এতে ইনকাম আছে, প্রচুর টাকা ইনকাম। আপনারা হয়তো বুঝতে পারেন না বাপেরা, প্রচুর টাকা ইনকাম এতে। তো এরা এটা করছে এমনি নয়। তা আমি বলি তোমরা সততার উপরে ইনকাম করো, আল্লাহ বরকত দেবে। ঠিক না বেঠিক? আর যদি নিজেকে ভাইরাল হওয়ার জন্য কিছু করো, আল্লাহ কোন মুহূর্তে তোমার বসিয়ে দেবে তুমি বুঝতেই পারবে না। এজন্য রিজিকের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ঠিক না ঠিক বাপ? আজ আমি কোরআন থেকে আলোচনা রাখবো, টু দি পয়েন্টের উপরে আলোচনা। শুরুতেই বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, তারপরে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা রাখবো। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह बोलें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन खातिमुर रसूलिल्लज़ी खदाअत लहुल बरियतु मिन अरबी व मिन अजमी, फज़ाका दावतु इब्राहीम खालिक़हु व सिर्रु मा क़ाला ईसा मिनल क़दमी, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही, अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। रब्बी ज़िदनी इल्मा रब्बिरहमहुमा कामा रब्बयानी सगीरा। रब्बुल आलामीन সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মুখের কথার দ্বারায় বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, করছেন এবং করবেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। খাস করে আল্লাহ আপনার কোরআন নিয়ে বসেছি, আপনার বান্দা, আপনার কথা আপনার বান্দাদের কাছে বলবো। আল্লাহ গো, আমাকে সঠিক কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক বলার ক্ষমতা দান করুন। শ্রোতাদেরকে, বক্তাদেরকে বোঝানোর ক্ষমতা দান করুন। বক্তা শ্রোতাকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার নসিনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, যে এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ।
আমার বাপেরা একটু দয়া করে একবার বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা রাখবো? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকাদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি বাপ, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন, নবী তোমার উপরে একটি কিতাব অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে বাপ, শিষ্টাচার আছে, আদব আছে। এই মজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। আচ্ছা, ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। আচ্ছা, শয়তান কি চায়? কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91। আল কোরআন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। ঠিক না বেঠিক? আর কি চাই? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। কিসের উপরে আলোচনা করব? আপনাদের কাছে 2-2.5 ঘন্টা সময় হবে বাপ? হবে? ও বাবা না, আমার আবার না, আমার কালকে সকালে, আজকে ভোর 4টের মধ্যে এয়ারপোর্টে ঢুকতে হবে। কালকে আমার আসামে জলসা, সকালবেলা প্লেন। এজন্য বাপ খুব মানে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো বাপ। তবে 1 মিনিট বেকার দেওয়া যাবে না, একদম শর্ট টাইমের ভিতরে। আর অন্যদিকে মন দেবেন না, উল্টো পাল্টা কথা বলতে পারবো না বাপ। আমার সঙ্গে
পরিচয় কথা বলবেন। চলেন, কিসের উপরে আলোচনা হবে আজকে? আজকে আমি আলোচনা করব আপনাদের কাছে মোট 4টে বিষয়ের উপরে। কয়টা? 4টে বিষয়ের উপরে আলোচনা করব বাপ। খুব গুরুত্বপূর্ণ কথা, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন বাপ। 4টে বিষয়ের উপরে আমার আলোচনা। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকের প্রথম পরিচয় হবে সংক্ষিপ্তভাবে 5 মিনিটের ভিতরে, টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো এই গোটা কোরআনে আছে গো বাপ মাত্র 4টি। কটা? 4টি। কি শুনে নিন। আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? জোরে বলুন। কুল। কুল নয়, কয় হর্ষউল কুল, কয় বয় হর্ষউল কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। আওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য বাবা, যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। চলুন, নামাজ পড়তে আমরা কি ভুল করি শুনে নিন। ইন্না আতাইনা সূরা পড়েন না? হ্যাঁ বাবা বলুন না। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আর একটু দেখুন, নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি না? আলহামদু, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। বসে বসে বাপেরা, মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কয়টা? 3টে। কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বেরিয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে বাপ 3 ঘন্টা বই পড়তে হবে মৌলবীর। বক্তাকে 3 ঘন্টা পড়াশোনা করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে। আর নইলে বাবা ওয়াজ করবো, ডবল পাস লোকরে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল। 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। একটা কেসা কাহিনী ধরবো, 2 ঘন্টা সময় চলে যাবে, এতে কোনো লাভ হবে না বাপ। চলুন টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলি। অনুরোধ করে বলছি বাপ, একটু চিন্তা করুন আমার কথাগুলো। সাময়িক শুনতে কেমন কেমন লাগবে, মাইন্ডটাকে ঠিক করে নিন। চলুন ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের বোঝার জন্য। আলিয়া ইউনিভার্সিটির নাম শুনেছেন? বাবা বলো না, আলিয়া ইউনিভার্সিটি। তো আলিয়া ইউনিভার্সিটির MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে আমি আমার কলকাতার বাড়িতে পড়াচ্ছিলাম। MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে। তা পড়াতে পড়াতে ওদেরকে বলছি, এই বলতো দেখি, ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? কি বললাম? ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? তো স্টুডেন্টরা বলছে, স্যার একই তো, ছেলে মেয়ে মেয়ে ছেলে একই তো। তা আমি বললাম, বোকা, ভুল বললি। বলছে কেন স্যার? আমি বললাম, আমার দেশের বাড়ি ডায়মন্ড হারবার। এ বাবা এটা সরা, আমার দেশের বাড়ি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার। আমার স্ত্রীকে গিয়ে বলবি, ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে ছেলে মেয়ে পড়ে। তো আমার বউ কি মনে করবে? ছেলেও পড়ে মেয়েও পড়ে। আর যদি বলিস, ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারের 12টা বেজে যাবে। ঠিক না বেটি? তাহলে প্রথমে শব্দ দুটো শুনতে মনে হচ্ছিল এক, কিন্তু বাস্তবে বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আমার বাপেরা টু দি পয়েন্টের উপরে কথাগুলো মাথায় রাখুন। আরো কেমন ভুল বেরোচ্ছে দেখুন, 2-4টে।
রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান ওকে আপনারা কি বলেন? জোরে বলুন। এই দেখেছেন, ওটাই আপনারা বলবেন, কিন্তু শব্দটা সেহেরি নয়, শব্দটা সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকা। দন্তেশ্বয় একার দিলে, সিনে জেদ দিলে সেহিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে আদা সিগিরুম মুবিন, সেহেরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। তাহলে শব্দটা কি হবে? জোরে বলুন, সাহারি। দোষটা কিন্তু আপনাদের নয়, দোষটা আপনাদের নয়, দোষটা হলো আমার মতো বক্তাদের। আমি নিজেই তো ভুল বলি, আপনারা তো আমার থেকে শিখবেন। হয়ে গেল। এই জন্য বলেছিলাম বাবা একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা করা আলেম আর না পড়া আলেম দুটো কিন্তু এক নয় বাপ, এক নয়। আসমান আর জমিন তফাৎ। ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসির ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, কোরআন বলছে। ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসির, চোখওয়ালা আর অন্ধ দুটো এক নয়। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, ওরে অন্ধকার আর আলো দুটো এক নয়। ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, কোরআন বলছে সূরা ফাতির। ছায়া আর রৌদ্র এক নয়। ওমা ইস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি এক নয়। আমার বাপেরা চলুন টু দি পয়েন্টের উপরে কথাগুলো মাথায় রাখুন। আর একটা ভুল বেরোচ্ছে দেখুন, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনারা অনেক সময় কি করেন, একে অপরকে ঝগড়া করতে করতে দেখবেন তালাক দেয়, দেয় না? আবার বলো না, শব্দটা কিন্তু তালাক নয়, মনে রাখবেন। শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ ক। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। কি অসুবিধা হচ্ছে বাবা? ওই ভদ্রলোক কিছু বলছেন ভাই? হ্যাঁ শোনে না, এই ভুলগুলো সংশোধন করে নিন বাপেরা। তলাক মানে তোয়েল আমালিফ ক, ওর বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটি? এই টোটাল কোরআনে গো বাপ, তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দটা। আমি বলে দিচ্ছি বাপ কোথায় আছে। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তে অক্ষরটি আছে গো বাপ, তোই অক্ষরটি নেই। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে আমি সব কোটাকে এক জায়গায় জমা করব। তাহলে বোঝা গেল কি? তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। বাংলাতে অনেক শব্দ আছে, বলি দুই একটা বাংলাতে, তবে ক্লিয়ার হবে। আচ্ছা বাপেরা, আমরা বলি না জ্বালা, জ্বালা বর্গিন জয় একাল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, ঠিক না বেটি? কমল, কমল, কৌকার মোলা কমল, কমল কমল, দুটোই কমল। কৌকার মোলা কমল মানে নরম, নরম। আমরা বলি না কমল হৃদয়ের মানুষ, তার মানে নরম দিলের মানুষ। আর কমল আর কমল মানে পদ্ম ফুল। হয়েছে বাপ? ইংরেজিতে অনেক শব্দ আছে, ম্যাটা, মিট, 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 কটা বলবো? মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। আমার বাপেরা মাথায় ঠিক রাখুন। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেটি? 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। 4 নাম্বারটা শুনে নিন, একটা ভুল বেরোবে এখান থেকে। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? বলুন 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 না, আমার সাথে কথা বলুন। তার সমকক্ষ কেউ নয়, নয়, ভাষাটা ফলো করুন আমার। তার সমকক্ষ কেউ নেই এটা বলবেন না, তার সমকক্ষ কেউই নেই।
পার্থক্যটা কি একটু খুলে বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বললো আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, অন্য কেউ নেই। এবার আরবিতে ব্যাখ্যাটা করে আল্লাহ কি বলছে দেখি। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না বুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না বুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন, কাপটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা না বাপ, ইয়্যাকা না'বুদুর মানে কি, আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ভুল। তোমার ইবাদত করি মানে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো কি, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও জাহান্নামায় যাবে, শ্রোতাও জাহান্নামায় যাবে। এবার হয়েছে বাবা ওয়াজ করা কি কঠিন, বুঝতে পারছেন? এখন তো এসব ওয়াজ হয় না গো বাপ, এখন ওয়াজ হয় কি জানেন, এখন ওয়াজ হচ্ছে দিল জানের মা দিল ছটা আন্ডা, আল্লাহ তার কবরে করু জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, আইদা সে বলে সুবহানাল্লাহ। বাপ চলেন একটু আগিয়ে যাই। আল্লাহর পরিচয় হলো চারটি, বলে দিলাম। এবার আসছি আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় কটা? তিনটে। কটা কটা তাড়াতাড়ি তিনটে। এগুলো মনে রাখবেন, আলোচনা শুরুতে এগুলো না বললে বাপ বুঝতে পারবেন, আমার আলোচনা বেকার হয়ে যাবে বাপ। নবীদের পরিচয় হলো তিনটে। কি কি? যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, মিরাক্কেল। একটা হতে পারে, 50টা হতে পারে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা। জোরে বলুন। এই কোরআনকে যাতা মনে করবেন না। চলো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কম্পিউটার শিখতে গেলে বাবা দুটো জিনিস লাগে, থিওরি, প্র্যাকটিক্যাল। কি বললাম বাবা? থিওরি, প্র্যাকটিক্যাল দুটো লাগে কম্পিউটার শিখতে গেলে। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটা হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, নামাজ পড়ো। কিভাবে পড়বেন? প্র্যাকটিক্যালটা করে দেখিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলা গেল না? কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে হজ করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যালটা করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ওযু করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে রাজনীতি করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যালটা দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে যদি আমরা থিওরি আর প্র্যাকটিক্যাল এই দুটোকে নিয়ে যদি ঠিকমতো চলি, তাহলে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। ঠিক না বেঠিক? আজকে যদি আমরা কোরআন আর নবীর হাদিসকে নিয়ে যদি গবেষণা করি, তাহলে আজকের মুসলমানের মধ্যে দ্বন্দ্ব থাকার কথা নয়। ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিই, বলুন তো দেখি। আচ্ছা বাপেরা, হিন্দু ভাইদের দেবতার সংখ্যা এক না একাধিক? একাধিক। কালী, দুর্গা, সরস্বতী, গণেশ ইত্যাদি। আর কোরআনে যে ঠাকুরগুলোর নাম আছে শুনে নিন, লাত, মান্নাত, উজ্জা, হোবল ইত্যাদি, অনেকগুলো আছে। যাই হোক, তো যাদের দেবতার সংখ্যা একাধিক, আচ্ছা ধর্মগ্রন্থের সংখ্যা এক না একাধিক? হিন্দুদের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি। তো যাদের ধর্মগ্রন্থের সংখ্যা একাধিক, দেবতার সংখ্যা একাধিক, সেই ধর্মের ধর্মগুরুদের মধ্যে ধর্ম নিয়ে মারামারি হওয়াটা সম্ভব। ঠিক না বেঠিক? এ বলবে আমি মা কালীর পক্ষে, ও বলবে মা দুর্গার পক্ষে, মারামারিটা হতে পারে, সম্ভব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আফসোসের বিষয় কি জানেন? পরিতাপের বিষয় কি জানেন? মুসলমানদের ধর্মগ্রন্থ কটা? জোরে বলুন। নাম কি? কোরআন। মুসলমানদের নবী কটা?
গাইডারটার নাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের সৃষ্টিকর্তা কজন? কজন? নাম কি? আল্লাহ। এক আল্লাহ, এক মুহাম্মদ, এক কোরআন থেকে মৌলবীদের মধ্যে মারামারি কেন?